ফিলিস্তিনিদের কথা যেন ভাবছেই না আরব বিশ্ব। ইসরায়েলের বিমান হামলায় যখন হাজারো গাজাবাসীর প্রাণ যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্রকে বিমান উপহার দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ট্রাম্পকে খুশি করতে রীতিমতো একটি বিলাসবহুল বিমানই উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, বোয়িং 747-8 জাম্বো জেট বিমানটির দাম প্রায় $40 কোটি। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে কাতারের রাজপরিবারের এমন উপহারকে মূলত লজ্জাজনক বলে আখ্যা দিচ্ছেন মার্কিনীরা। গত 11 এপ্রিল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বোয়িং 747-8 জেট বিমানের সম্মতি দিয়েছে। তিনি দাবি করেন বিমানটি একেবারে বিনামূল্যে উপহার হিসেবে পাচ্ছে আমেরিকা। হস্তান্তরের আগে বিলাসবহুল বিমানটিকে প্রেসিডেন্টের ব্যবহার উপযোগী করে তোলা হবে। পরবর্তীতে বিমানটি যুক্ত হবে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের একটি পোস্টে জানান, এটি একটি খুবই প্রকাশ্য ও স্বচ্ছ লেনদেন এবং এই জেটটি সাময়িকভাবে ব্যবহৃত হবে। কাতারের রাজপরিবারের দেওয়া এই অত্যাধুনিক বিমানটিতে রয়েছে বিলাসবহুল একটি আপার ডেক লাউঞ্জ, মাস্টার বেডরুম সহ একটি ক্লাব স্টাইলের সিটিং এরিয়া, একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস। এবিসি নিউজের আখ্যা দেওয়া আকাশের রাজপ্রাসাদ খ্যাত এই জেটটি প্রেসিডেন্ট ট্রাম্প এ বছরের গত ফেব্রুয়ারিতে পাম বিচে অবস্থানকালে পরিদর্শন করেন। কাতার থেকে ট্রাম্পের এমন উপহার নেওয়ার বিষয়টিকে আর চোখেই দেখছে সিআইএ ও এনএসএ এর মতো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের উদ্বেগ, বিমানটিতে থাকতে পারে নজরদারি সরঞ্জাম, তাই বিমানটি সূক্ষ্মভাবে পরীক্ষা করতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের এক সদস্য এই উপহারকে আখ্যা দিয়েছেন ট্রাম্পের নতুন দুর্নীতি বলে। মার্কিন সিনেটর চাক শুমার বলেন, এটি শুধু ঘুষ নয়, বরং বাড়তি জায়গাসহ বিদেশি প্রভাবের বিশেষ উদাহরণ। এ নিয়ে চুপ থাকেননি তার দলের সদস্যরাও। এমনকি তার রিপাবলিক দলের এক সমর্থক লরা লুমারও বিষয়টি লজ্জাজনক বলে জানান। লরার মতে তারা আগে কখনো $400 মিলিয়ন বিমানের মতো কিছু দেখেননি। এটা যে কোনো আগের ঘটনার চেয়ে অনেক বড় মাত্রার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও আইন মন্ত্রণালয় মনে করছে এই উপহারটি বৈধ এবং এটি কোনো ঘুষ নয়। তাদের দাবি, কোনো নির্দিষ্ট সুবিধা বা কাজের বিনিময়ে এটি নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র এবিসি নিউজকে এমনটি জানিয়েছে। সূত্র মতে এটি অসাংবিধানিক নয়, কারণ এটি প্রথমে মার্কিন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে, পরে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দেওয়া হবে। ফলে এটি ব্যক্তিগত উপহার হিসেবে বিবেচিত হবে না।